أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وعلمك ما لم تكن تعلم وكان فضل الله عليك عظيما. صدق الله العظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله. بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة على النبي والسلام على الرسول الشفيع الأبطحي ومحمد عربي. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. আজকের এই লতিফি হিফজুল কোরআন একাডেমি ওসমানীনগরের বার্ষিক মাহফিল পাগড়ি বিতরণী অনুষ্ঠানের আজকের এই মাহফিলের সভাপতি, উপস্থিত ওলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, আমার সামনে উপস্থিত বেরাদরানে ইসলাম, মাদ্রাসার ছাত্রবৃন্দ, সকলকে মুবারকবাদ জানাচ্ছি এবং আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে এই মাহফিলে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে অনেক দয়া করেছেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে যে আমরা যত দয়া লাভ করি তার মধ্যে একটা বড় দয়া হচ্ছে যে আল্লাহর সংশ্লিষ্ট কোরআন এবং হাদিস, আল্লাহর থেকে আগত যে জ্ঞান, সেটার সাথে আমরা সম্পর্কিত হওয়া, এটা একটা সৌভাগ্যের বিষয়। আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা বলে দিয়েছেন কি, যে আল্লামাকা মা লাম তাকুন তা'লাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা, যে আপনি যেটা জানতেন না আমি সেটা আপনাকে জানিয়ে দিয়েছি, আর আল্লাহর দয়া আপনার উপর অবারিত, বড় দয়া আপনার উপর আল্লাহ করেছেন। সুবহানাল্লাহ। তা আল্লাহর নবীকে আল্লাহ কি শিখালেন? কোরআন শিখিয়েছেন। সুতরাং আমরা যারা কোরআন কারীমের সাথে আসি, কোরআন কারীমের সাথে সম্পর্কিত আসি বা থাকতে পারছি, শিক্ষা দিচ্ছি বা শিক্ষা নিচ্ছি, তারা কেমন? যে তারা আল্লাহর পক্ষ থেকে বড় দয়া লাভে ধন্য হয়েছেন। আলহামদুলিল্লাহ। আমরা জানি যে কোরআন কারীমের সাথে সম্পর্কিত যারা হয়, আমার দাদা সাহেব রহমতুল্লাহ আলাইহি তিনি সবসময় বলতেন যে তার উস্তাদ রইসুল কুররা আহমদ হেজাজি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, যে ব্যক্তি মধ্যে দুইটা গুণ আছে সে দুনিয়ায় লাঞ্ছিত হবে না। একটা হচ্ছে যার মধ্যে শুদ্ধ কোরআন আছে আর যার মধ্যে হুব্বে রসুল আছে। আল্লাহ তাআলা আমাদেরকে এই দুইটাই নসিব করুন, আমিন। কোরআন কারীম শুদ্ধ করে পড়া সকল মুসলমানের জন্য ফরজ। আর আপনারা যারা এই তালিমের সাথে আসেন তারা কেমন? আল্লাহর হাবিব বলতেছেন যে এরা কেমনভাবে উত্তোলিত হবে, যে ইউবআসু ইয়াউমাল কিয়ামাতি উম্মাতান ওয়াহিদা, যে ইলমের সাথে যারা সম্পর্কিত। আল্লাহর হাবিব বলতেছেন যে সবচেয়ে আলা উখবিরুকুম আনিল আজওয়াদিল আজওয়াদ, মানুষের মধ্যে সবচেয়ে দাতা বড় মানুষ কে, বা সবার চেয়ে বড় দাতা কে? তখন আল্লাহর হাবিব বলতেছে আল্লাহ আল আজওয়াদ আল আজওয়াদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন সবচেয়ে বেশি দাতা। আর পরে নবীজি বলতেছেন ওয়া আনা, আর আমি হচ্ছি আজওয়াদ উলদে আদম, মানুষের মধ্যে আমি হচ্ছি সবচেয়ে বড় দাতা। সুবহানাল্লাহ। আর ওয়া আজওয়াদুহুম বাদি রাজুলুন তাআল্লামা ইলমান ফানাশারা ইলমাহু, এরপরে আমার পরে সবচেয়ে দাতা মানুষ হচ্ছে সেই যে ইলিম গ্রহণ করলো এবং সেই ইলিমটা ছড়াইয়া দিল। সুবহানাল্লাহ। আবার ইউবআসু ইয়াউমাল কিয়ামাতি উম্মাতান ওয়াহিদা, সেই মানুষ কিয়ামতের দিনে একাই এক উম্মত হিসাবে উত্তোলিত হবে। সুবহানাল্লাহ। মানে কি? যেমন ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কি বলেছেন? উম্মাতান ওয়াহিদা বলেছেন, যে ইব্রাহিম নিজেই একটা উম্মত। এই জন্য আমাকে আমার এক ভাই বলছিলেন ব্রিটেন থেকে, বড় সাহেব বলছিলেন ওনাকে যে তুমি নিজেই একটা ইনস্টিটিউট। মানে কি? কোনো সময় ব্যক্তি প্রতিষ্ঠানে রূপান্তরিত হয়ে যায়, জাতি তার দ্বারা উপকৃত হয়, সমাজ তার দ্বারা উপকৃত হয়।
এই জন্য আমরা যারা ইলিমের সাথে কোরআন কারিমের সাথে থাকতে পারি তারা শুকরিয়া আদায় করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমি আরো খানা হাদিস আপনাদেরকে শোনাতে চাই। এই হাদিস যদি মনে রাখেন, দুনিয়ার বিভিন্ন পঙ্কিল সময়ে, অনেক জটিল সময়ে আপনাকে সাহায্য করবে এই হাদিস। আল্লাহর হাবিব বলেছেন কি, আদ-দুনিয়া কুল্লুহা মালউনাহ ওয়া মালউনাতুন মা ফিহা ইল্লা যিকরুল্লাহি ওয়া মা ওয়ালাহ, আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে কি বলেছেন, আও আলিমান আও মুতাআল্লিমান, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর হাবিব বলতেছেন যে দুনিয়ার সব কিছুই অভিশপ্ত, কিন্তু কেবলমাত্র আল্লাহর জিকির ছাড়া। আর যারা ইলিমের সাথে জড়িত থাকে, হয় আলেম হয়, ইলিম চর্চাকারী হয়, অথবা ইলিম বিতরণকারী হয়। এখন আপনি যদি সাধারণ মানুষ, মনে প্রশ্ন আসতে পারে যে এই কথা কি আমার বিরুদ্ধে গেল? না, একজন সাধারণ মানুষও মুতাআল্লিম, মানে সে তালিমের সাথে থাকতে পারে। আজকের এই মাহফিলে যদি কেউ কিছু শেখার উদ্দেশ্যে আসে, তাহলে সেও কিন্তু একজন কি হলো, মুতাআল্লিম হয়ে গেল। এজন্য মুমিনের জীবনের শিক্ষা এবং এর সূচনা যেভাবে তার জীবনের শুরু থেকে হয়, মৃত্যু পর্যন্ত আমরা প্রত্যেকে এক একজন ছাত্র। এই আল্লাহ রসুলের যে জ্ঞান ও ভাণ্ডার আছে, সেখান থেকে আমরা জ্ঞান অর্জন করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আমরা বলছিলাম যে আমরা এই যেখানে মাইক চলতেছে না, খবর দেওয়া যায় না যেখানে একটা মাহফিল চলতেছে, মাইকটা ঘুরিয়ে দেন। এটা এলাকার জন্য তো লজ্জা। যদি সুযোগ থাকে, এলাকার মুরব্বিয়ান থাকেন, হ্যাঁ, নিজের মানুষ হয়, একটু বুঝাই বলবেন যে ভাই সাউন্ডটা কমাও অথবা ঘুরিয়ে দাও, এটা তো খারাপ শোনায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এখানে আসবেন, বিশেষ করে আমার স্যার ডক্টর প্রফেসর আব্দুল কাদের স্যার এখানে হাজির হয়ে গেছেন, তিনিও এখানে আসতেছেন কিছু সময়ের মধ্যে। আর আমার চাচাজান আল্লাহ হুসামুদ্দিন চৌধুরী ফুলতুলি, তিনিও আসবেন। তো এই জন্য আমি মনে করি পরিবেশটা সুন্দর, আলহামদুলিল্লাহ, অত্যন্ত সুন্দর পরিবেশে আমরা বসেছি। এবং ছাত্রদের উদ্দেশ্যে আমি এই কথা একাকী হলেও, একজন হলেও বলি, দুইজন হলেও বলি, 100 জন হলেও বলি, সবার সামনে আজকেও বলছি যে নিজেদেরকে সৌভাগ্যবান মনে করবেন যে আপনারা কোরআনের সাথে, আল্লাহর কালামের সাথে, কোরআন শরীফের সাথে আপনি নিজে যুক্ত থাকতে পারছেন। এই সুযোগ অনেক বাচ্চা পাচ্ছে না। এই জন্য আপনার অভিভাবকের জন্য আমরা ধন্যবাদ দেই এবং আমরা দোয়া করি, এবং ছাত্রদের জন্য দোয়া করি আল্লাহ যেন সবাইকে কোরআনের খাদিম হিসাবে, কোরআনের এক একজন চর্চাকারী হিসাবে আল্লাহ কবুল করে নেন, আমিন। এবং কোরআন কারীমের যে মজা, এই ছাত্রদেরকে আমি অনুরোধ করব, শিক্ষকদেরকে বলবো যে আমরা তাদেরকে এই স্বপ্নটা যেন দেখাই যে কোরআনের মজাটা যেন তারা পেতে পারে। বলেন যে এই যে আমাদের আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিয়া, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিয়া, যুগে যুগে উলামায়ে কেরাম, বুজুর্গানে কেরাম, আমাদের ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, তারা যে রাতের পর রাত একটা আয়াত তিলাওয়াত করে কাটাইয়া দিছেন, এটা কিভাবে সম্ভব? আল্লাহ নবীর ক্ষেত্রে যেমন আছে, ইমাম আবু হানিফা রহমতুল্লাহের ক্ষেত্রে আছে। এটা তখন সম্ভব যখন আপনি এই কোরআন কারীমের মজাটা পাবেন, এই আয়াতের অর্থটা বুঝতে পারবেন। এই জন্য এই স্বপ্ন রাখবেন, যদিও অর্থ শিখা আপনার উপর ফরজ ওয়াজিব না, কিন্তু যিনি হাফিজ হন, তিনি যদি এটার সাথে একটু সম্পর্কিত হন, কি বলছেন এটা তিনি বুঝেন, তাহলে তিলাওয়াতের মজা পাবেন। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন, আমিন। আমি আজকের এই প্রতিষ্ঠান যারা উদ্যোক্তা, মাওলানা আব্দুর রব আছেন এবং যারা এর সাথে সংশ্লিষ্ট, সবাইকে আমি ধন্যবাদ দিচ্ছি এবং এখানে পুরস্কারও দেওয়া হবে। এই জন্য আমার কথা আমি সংক্ষেপ করতে চাই। আমি সকলকে মোবারকবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি সুন্দর আয়োজনের জন্য। এবং ছাত্রদের সামনে আমি এই স্বপ্নের কথা বলছি। আমি সেই স্বপ্ন বলতে কি, ঘুমের স্বপ্নের কথা বলছি না, চোখ মেলে যে স্বপ্ন দেখা হয় সেটার কথা বলতেছি। যে আপনারা দূর যাওয়ার স্বপ্ন দেখবেন। কোন মানুষের মনটা উদার হওয়া সম্ভব? কোন মানুষ ছোটোখাটো বিষয় নেয়া কি করে না, দ্বন্দ্বে জড়ায় না? সেই মানুষের ক্ষেত্রে, এটা পরিবারের ক্ষেত্রে হবে, এটা ব্যবসার ক্ষেত্রে হবে, সেটা জীবন চলার প্রতিটা ক্ষেত্রে, এমনকি ছাত্র বয়সের জন্য এটা একইভাবে প্রযোজ্য। যে আমি ছাত্রদেরকে বলছি, অনুরোধ করছি, নসিহত করছি যে আপনার দূরের স্বপ্ন দেখবেন, বড় হওয়ার স্বপ্ন দেখবেন। বড় কেন হব? আল্লাহর জন্য হব। ছোটো হব, আল্লাহর জন্য হব। আমি যদি বিনয়ী হই, আল্লাহর জন্য বিনয়ী হব। আমি বড় হওয়ার স্বপ্ন দেখব, মানে কি?
কেউ যদি এখন স্বপ্ন দেখে যে আল্লাহ আমি যদি ফুলতুলি সাহেবের মতো হইতাম পারতাম, এটা কি অন্যায়? না, দোয়া করা যায় যে আল্লাহ আপনি আমাদেরকে আপনার অলিদের মতো বানিয়ে দেন, অলি আল্লাহ হিসেবে কবুল করে নেন, আপনার গোলাম হিসেবে কবুল করে নেন, কোরআনের খাদিম হিসেবে কবুল করে নেন। এই যে আজকে আমি আসার সময় আমার চেয়ারম্যান স্যার আমাকে জিজ্ঞেস করছিলেন কতটা প্রতিষ্ঠান, তা আমি তো সরাসরি যুক্ত না, আমার ভাই মৌলানা গুফরান আহমদ চৌধুরী বড় সাহেবের ছেলে, উনি এটা দেখেন আমাদের হিফজুল কোরআনের মাদ্রাসা কতটা। আলহামদুলিল্লাহ আমি নিজেও হিসাব জানি না, 700-র উপরে হবে আলহামদুলিল্লাহ। হ্যাঁ 700-র উপরে। এই যে হুজুর বললেন, হাফিজ সাহেব হুজুর বললেন বা ইমাম সাহেব। আচ্ছা আপনি দেখেন, আপনি গৌরব করছি না বলার জন্য, বোঝার জন্য বলছি। আর গৌরব হলে আল্লাহ আমাকে মাফ করুন, ওয়ালা ফখরা, গৌরব করে বলছি না, যে আমাদেরকে যত প্রতিষ্ঠান, যত মসজিদ, দুনিয়ার নানা প্রান্তে যত খেদমত ছড়িয়ে পড়েছে, কতজন থেকে বলে এক ব্যক্তি থেকে এত খেদমত হয়ে গেছে, সুবহানাল্লাহ। এই আমরা প্রত্যেকে আল্লাহর দিনের জন্য, আল্লাহর দুনিয়া অনেক বড়, প্রত্যেকে আমি স্বপ্ন দেখবো যে আল্লাহ আমাকে দিয়ে আপনার দিনের কাজ করান, তৌফিক দান করেন, আমিন। আর যে মানুষ কি করবে, আল্লাহর কাজ করবে, তার জন্য কি বলেছেন আল্লাহ, এখানে হাদিস এসেছে, আল্লাহ তাআলা দুনিয়াকে কি বলে দিছেন, যে মান খাদামানি, যে আমার খেদমত করে তুমি তার খেদমত করবা, আর যে তোমার খেদমতে লেগে যায় তুমি তার থেকে খেদমত নিবা। মানে কি, আপনি যদি দুনিয়া চান তাহলে দুনিয়ার পিছনে ছুটবেন, পাবেন না। আর আপনি আল্লাহর কাজ করেন, দুনিয়া আপনার পায়ের নিচে চলে আসবে, সুবহানাল্লাহ। এই জন্য ছোট ছাত্র হলেও অনেকে বড় আছেন, আগের ছাত্র আছেন, সুধীমণ্ডলী আছেন, সবাইকেই আমি বলছি আলহামদুলিল্লাহ, অগণিত অভিভাবক এরকমও আমি পেয়েছি যারা এটা বলেন যে আমার জীবনের স্বপ্ন হচ্ছে আমার ছেলেটা হাফিজ হবে, আমি তার জীবনের ব্যবস্থা করে যাব, সুবহানাল্লাহ। এই স্বপ্নের অনেক অভিভাবক আছে কি না? মানে আমি চেষ্টা করব যে তার জীবন যাতে চলে। কিন্তু আমরা আল্লাহর উপর ভরসা করে বলতে পারি যে মানুষ কোরআন কারীমের খেদমতে লেগে যাবে, আল্লাহর দিনের খেদমতে লেগে যাবে, সেই মানুষের দুনিয়ার জন্য কোনো কষ্ট করতে হবে না ইনশাআল্লাহ। যেমন হাদিস শরীফের মধ্যে এসেছে, লাউ তাওয়াক্কালতুম আলাল্লাহ হাক্কাত তাওয়াক্কুল, তোমরা যদি তাওয়াক্কুল করতে পারো আল্লাহর উপর যথাযথভাবে, তাহলে আল্লাহ তোমাদেরকে রিজেক্ট দিবেন কিভাবে? আল্লাহ রিজেক্ট দিবেন তোমাদেরকে পাখির মতো রিজেক্ট দিবেন, সুবহানাল্লাহ। পাখি রিজেক্ট কিভাবে পায়? এটা রাসূলুল্লাহ একই হাদিসে বলে দিচ্ছেন, তাগদু খিসামা ওয়া তাউদু বিতানা। পাখি বের হয়ে যায় খালি পেটে, সে যখন বের হয় তার কি কোনো দোকান আছে, ব্যবসা আছে, হোটেল আছে? সে কোনো আত্মীয়র বাড়িতে খাইতে যায়? বলে আল্লাহ প্রদত্ত রিজেকে আর পেটটা পুরে সে আবার বাসায় ফিরে আসে, সুবহানাল্লাহ। সুতরাং আমাদের আল্লাহ তাআলা এই তাওয়াক্কুল নসিব করুন, আমিন। আর ছাত্র ভাই যারা আছেন তারা হিফজের পড়ে অন্যান্য জ্ঞান অর্জনের চেষ্টা করবেন, বিশেষ করে কোরআন যাকে আল্লাহ তাআলা দান করেছেন, কোরআন সংশ্লিষ্ট জ্ঞান আপনি হাসিল করার চেষ্টা করবেন। কোরআন কারিমে আল্লাহ বলে দিচ্ছেন সব আছে, আলহামদুলিল্লাহ। কি আছে? তিবিয়ানাল লিকুল্লি শাই, দুনিয়ার সব জিনিসের ঔষধ, এখানকার প্রেসক্রিপশন সব কোরআন কারিমে আছে, আলহামদুলিল্লাহ। কিভাবে আছে? মুঠা দাগে আছে, বিস্তারিত না, মুঠা দাগে আছে। দুনিয়ার সকল মৌলিক বইগুলো যেগুলো দাবি করা হয়, যদিও কোরআনের সাথে কারো তুলনা হয় না, এমনই হয়, মূল কথাগুলো আছে। আমার ভাই আমাকে একটা কৌতুক পাঠাইছিল, একজন নাকি প্রশ্ন করছে যে আপনারা যে বলেন কোরআন কারিমে সব কিছু আছে, তাহলে আমি জানতে চাই আজকে আমাদের এই বাজারে আলুর দাম কত, এটা কি কোরআন শরীফে আছে? বুঝেন না? কোরআন কারিমে যদি সব থাকে তাহলে আজকে এই গোয়ালা বাজার না, এটা কোন বাজার জানি, এখানে তাজপুর বাজারে আলুর কেজি কত, এটা কি কোরআনে আছে? সে আলেম বলছেন হ্যাঁ আছে। কিভাবে আছে? বলে আল্লাহ এখানে নীতি বলে দিয়েছেন, বলছেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তুমি যদি জানো না, যে জানে তারে জিজ্ঞাসা করো। আলুর দোকানদারে ফোন দিয়ে জানিয়ে লাও। বুঝেন না এই কথাটা? মানে এইভাবে, এটা কিন্তু হাসির বিষয় না, এইভাবে মৌলিক কথাগুলোই আছে, সব মৌলিক বিষয়ের সমাধান মানব জাতির কোরআন কারিমের মধ্যে আছে। এই জন্য আল্লাহ তাআলা আমাদের এই কোমলমতি সন্তানদেরকে, আমাদেরকে কোরআন কারিমের মজাটা দান করুন, আমিন। কোরআন, এই জন্য নবীজির একটা দোয়া আছে, আল্লাহুম্মা জাআলিল কুরআন রাবিআ কলবি, সুবহানাল্লাহ, যে আল্লাহ কোরআনকে আমার মনের বসন্ত বানাইয়া দাও, সুবহানাল্লাহ। মনের বসন্ত কি? যে বসন্তকালে নতুন নতুন পাতা গজায়, ফুল ফলে সুশোভিত হয়ে যায়, বৃক্ষ তরুলতা,
ঠিক সেইভাবে কোরআন কারিমকে যে ধারণ করতে পারে তার মনোজগৎ এইভাবে ফুলে ফুলে ফিকিরে জিকিরে সুশোভিত হয়ে যায়। আলহামদুলিল্লাহ। আমি ছাত্রদেরকে অনুরোধ করছি, বিশেষ করে যারা হাফিজি পড়তেছ, কয়জন হাত তুলেন? আলহামদুলিল্লাহ, অনেক মানুষ। তো আপনাদের বসে, হ্যাঁ রাখেন। বলেন তো এখন কঠিন প্রশ্ন করছি ছাত্র ভাইদেরকে, হাফিজ হওয়া কি ফরজ? আমি জানতে চাই, হাফিজ হওয়া কি ফরজ? না। তবে হ্যাঁ, কিছু মানুষকে হাফিজ হওয়া লাগবে। তাহলে আপনি কেন হাফিজ হচ্ছেন? আপনি হয়তো বলতে পারেন না, বলবেন আমার আব্বা আব্বার ইচ্ছা। মাশাআল্লাহ, আব্বা আম্মা নেককার ইচ্ছা করছেন। কিন্তু আপনি কি পাবেন? বলে হাফিজ বেবুজ অবস্থায় হয়ে গেলে রাসূলুল্লাহ বলছেন যে ইখতালাতা বিদামিহি ওয়া আজমিহি, যে ব্যক্তি শিশুকালে কোরআন মুখস্থ করে তার রক্ত মাংসের সাথে কোরআন মিশে যায়। সুবহানাল্লাহ। সুতরাং সেই দেহ জাহান্নামের আগুন থেকে কি হয়ে যায়? মুক্ত হয়ে যায়। কিন্তু আমি যে কারণে এই প্রশ্নটা করছি সেটা মনকে জাগ্রত করার জন্য। আমি জিজ্ঞেস করি, 5 ওয়াক্তের নামাজ পড়াটা কি হাফিজ হওয়া? তো এমন হাফিজ সাহেব পাওয়া যায় না যে হঠাৎ নামাজ মিস হয়ে যায়, আসে না? এটা কি হইতে পারে? আমি শিক্ষার জন্য বলতেছি এটা। এই জন্য এগুলা মনকে সবসময় ঠিক করবেন যে কেন কি করতেছি। হাফিজি পড়বেন, সৌভাগ্যবান, জান্নাতি হবেন, জান্নাতে নেওয়ার উপযুক্ত হবেন, পিতামাতাকে নূরের তাজ পরায় দেওয়া হবে, সব ঠিক আছে। কিন্তু আমাদের ছাত্র ভাইদেরকে কোরআনওয়ালা হওয়া কীভাবে? সাহিবুল কোরআন যিনি হবেন তাকে যে বলা হবে ইউকালু লি সাহিবিল কোরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা তুরাত্তিলু ফিদ দুনিয়া, যে তুমি কোরআন পড়তে থাকো, একটা একটা আয়াত পড়বা, জান্নাতে একটা একটা দরজা উপরে উঠতে থাকবা। সুবহানাল্লাহ। ঠিক আছে। কিন্তু আমি জিজ্ঞেস করি যে আমি যদি এই কোরআন কারিম পড়লাম, কিন্তু কোরআনের যে শিক্ষা, যে আমল, এই জন্য ওই যে হাদিসের মধ্যে আমলকে কিন্তু যুক্ত করে দেওয়া হয়েছে, যেখানে বলা হয়েছে পিতামাতার মাথায় তাজ পরায় দেওয়া হবে, মান হাফিজাল কোরআন ওয়া আমিলা বিহি। বলেন, মান হাফিজাল কোরআন ওয়া আমিলা বিহি, যে হিফজ করবে এবং আমল করবে। আল্লাহ তাআলা কোরআন হাদিস এবং নবীর সুন্নত মতো আমাদের জীবনযাপন আমলকে সুন্দর করে দেন। আমিন। এবং বলবেন আমি তো এখনো ছোট রয়েছি, বড় হইলে আমল ঠিক করব না। আমল সংশোধনের বয়স শিশুকালে, মানে অল্প বয়সেই যেটা হয়, মানে এটা এখানে বলা উচিত কিনা আমি জানি না। বহু মানুষ দেখবেন যে 50 বছর বয়স পর্যন্ত নামাজ পড়ে নাই, এরপরে এই মানুষ চেষ্টা করলেও নামাজ পড়তে পারে না। আমি দেখছি নামাজের সময় বাথরুমে ঢুকে যায়, বাজারে চলে যায়। কেন? যে শরীরের মধ্যে এই নামাজের যে এটা অভ্যস্ততা আসে নাই। এই জন্য আমাদের সিলেটেও বলে কোন ফুতে রন খেলে আটুর তার সিন মিলে। মানে কি? বলে শিশুকালেই বোঝা যায় সে কি হবে, কি করবে। যেন আপনার চোখে একটা স্বপ্ন রাখবেন, আপনি একটা দূরের স্বপ্ন দেখবেন, আপনি একজন আইডল ঠিক করবেন, কার মতো হতে চান। জীবনী পড়বেন আল্লাহর ওলিদের, সাহাবায়ে কেরামের জীবন পড়বেন, যারা শুধু কোরআন কারিমের মহব্বতে, যারা রসুলুল্লাহর চেহারার মহব্বতে দুনিয়ার সব বলে রসুলুল্লাহর বারান্দায় পড়ে থাকতেন। সুবহানাল্লাহ। তো এই সৌভাগ্যটা, এইভাবে মনটা যেন আমাদের হয়। আল্লাহ আমাদেরকে কবুল করুন, আমাদের সন্তানদেরকে, এই প্রতিষ্ঠানের ছাত্র ভাইদেরকে আল্লাহ তাআলা কবুল করুন। আমিন। আমরা বেবুজ অবস্থায় যারা আসছি, কিন্তু আস্তে আস্তে আমাদের মনটাকে আমরা কি করে ফেলবো, যে আমরা জাগ্রত করব, সচেতন হব। এবং আপনি যদি চান যে আমি, দেখেন আপনি বলেন নেতৃত্ব চাওয়াটা কেমন। আমার কালকে থেকে মাথায় একটা চিন্তা আসছে যে সুফিয়া কেরামের অনেকেই গণতান্ত্রিক পদ্ধতির এই নির্বাচনের পক্ষে কথা বলেন না কেন। আমি একটা লাইন বের করছি, প্রিন্সিপাল সাহেব শোনেন, যে দুনিয়ার গণতান্ত্রিক পদ্ধতিতে যারা কাজ করতে চায় তারা, বা বিশেষ করে মানে বুটোবুটির বিষয়ে যারা আসেন, এদের ব্যক্তিগতভাবে ইসলামের পয়লা যে শর্ত, যেটা ইমানের পরে, ওইটা নষ্ট করে ফেলে। বুঝেন নাই? ইমানের পরেই সবচেয়ে বড় গুণ যেটা মুমিনের, সেটা নষ্ট হয়ে যায়, সেটা হচ্ছে ইখলাস। একজন বুটে দাঁড়াইতো, এক গরিব বেটির না 2 টাকা দিছে, এটাও ফেসবুকে দেয়। কেন দেয়? প্রচারের জন্য। এই প্রচার কি ইসলাম সম্মত? এটা তার ইখলাস নষ্ট করছে কি করে নাই? ইখলাস অর্থ কি? মানে আল্লাহর দ্বীনের জন্য কাজ করা। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল, যে দ্বীনকে খালিস করে নাও, অল্পতেই তোমার, অল্প কাজেই তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে, আমল যথেষ্ট হয়ে যাবে। তাহলে আমি বলছিলাম যে কিন্তু আপনাদেরকে একটা দোয়া কোরআন কারিম থেকে শিখিয়ে দেওয়া হচ্ছে, কি?
ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما। আল্লাহ আমাদেরকে স্ত্রীদের মধ্য থেকে, সন্তানদের মধ্য থেকে চক্ষু শীতলকারী সন্তান এবং স্ত্রী দান করেন, আর আমাদেরকে মুত্তাকিদের ইমাম বানায়া দেন। সুবহানাল্লাহ। মুত্তাকিদের ইমাম হওয়ার স্বপ্ন আপনারা দেখেন, আমরা সকলে দেখি। আল্লাহ আমাদেরকে মুত্তাকিদের ইমাম বানায়া দেন, আমিন। তাহলে বোঝা গেল নেতৃত্বের জন্য দোয়া করা যায়। সেটা কি? যে মুত্তাকিদের নেতৃত্ব আমি চাই। আপনি যখন মসজিদের ইমাম হন, নিজেকে ছোট ভাববেন না। যে কারণে আমাদের সমাজে অনেকে ইমামতি থেকে দূরে থাকতে চায়। আপনি যোগ্য লোক হন, ইমানদারির সাথে ইমামতি করেন, তাহলে আপনি হচ্ছেন এই এলাকার সবচেয়ে সম্মানিত ব্যক্তি। আলহামদুলিল্লাহ, ইসলামের দৃষ্টিতে সবচেয়ে সম্মানিত ব্যক্তি। আপনি যেখানে দাঁড়াচ্ছেন সেটা রাসূলুল্লাহর মিম্বর। যেখানে আপনি মেহরাবে দাঁড়ায় নামাজ পড়ান সেটা রাসূলুল্লাহর মেহরাব। যেখানে আপনি বক্তব্য দেন এটা রাসূলুল্লাহর প্রতিনিধিত্ব করে এই মিম্বর। সুতরাং আপনি স্বপ্ন দেখবেন যে আমি কেমন হব, কোন পথে হাঁটব। এই স্বপ্নটা যেন আমাদের সন্তানরা এখন থেকে দেখতে শুরু করে। আমি কার মতো হব? বলেন, আমাদের শানের ইসালাতে কিছু মেহমান আসছিলেন কিনা? বাচ্চারা গেছিলেন, কেউ গেছেন? তা আমার সামনে তারা কথা বলতেছেন। দেখা যায় বেশিরভাগ ইমাম আইম্মা, ইমাম শাফি, ইমাম সুয়ুতি, রাসূলুল্লাহ থেকে শুরু করে প্রচুর সংখ্যক ইমাম আইম্মা যারা এতিম ছিলেন। কি বোঝা গেল? বোঝা গেল যে কেউ যদি দুনিয়ার দিক থেকে কোনো অপ্রাপ্তি হয়, এটা উসুল পাওয়া গেল যে কেউ যদি শিশুকালে কিছু কম পায়, আল্লাহ তাকে বড় হওয়ার পরে বড় কিছু বানাবেন। সুবহানাল্লাহ। বড় কোনো কাজে লাগাই দিবেন। এটা সকল এতিমের জন্য, অভিভাবকহীনদের জন্য এটা একটা মেসেজ। সুতরাং আমরা, আপনাদের মধ্যে কেউ যদি পারিবারিকভাবে কেউ দুর্বল হয়, কেউ যদি অসহায় পরিবারেরও হয়, জেনে রাখবেন আল্লাহর কাছে কে প্রিয় এটা কিন্তু দুনিয়ার সম্পদ দিয়ে বিবেচ্য হয় না। ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম। রাস্তার মধ্যে যদি কেউ বসবাস করে, ঘর বাড়ি নাও থাকে, ইমান থাকে, সে একজন ধনী মানুষ। আলহামদুলিল্লাহ। তো এই জন্য আমি বেশিরভাগ ছাত্রদের উদ্দেশ্যেই কথা বললাম। কেন? যে আমি চাই যে আমাদের এই সন্তানরা এই চুল কাটা থেকে নিয়ে আসে না কিছু বিষয় আশয়। আপনারা লক্ষ্য করবেন যে অনেক মানুষ আছে চুল কাটার ক্ষেত্রেও কাউকে ফলো করে। তুমি কাকে ফলো করবা? আমাদের সর্বশ্রেষ্ঠ আদর্শ হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সাহাবায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম যে পথে চলে গেছেন সেই পথ আমাদের পথ। এই জন্য আমাদের সন্তানদেরকে আমরা দোয়া করব এবং নিজেরা সংশোধিত হব, এবং আমাদের সন্তানরা যদি সংশোধিত হয় সেজন্য আমরা দোয়া করব। আর যারা আসছেন ছাত্র ভাই, তারা যেন তাদের অভিভাবকদের জন্য দোয়া করেন যে তোমাদের অভিভাবকরা, শিক্ষকরা যে এই সময় দিচ্ছেন, সুযোগ করে দিয়েছেন। আর ছাত্রদের জন্য উদ্দেশ্যে বলছি আরেকটা বক্তব্য আমার, যে আল্লাহ তাআলা তৌফিক দিলে সবাই হযরত সাহেব কিবলা যে আমলটা বলতেন, দুরূদ শরীফের আমলটা করার চেষ্টা করবেন। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। আপনারা দুরূদ শরীফ অনেকে আছেন জানেন নিশ্চয়ই, দুরূদ ইব্রাহিমী তো জানেন। যে কোনো একটা দুরূদ শরীফ কমপক্ষে চলায় ফিরায় বা বিশেষ করে মাদ্রাসার রুটিন নিশ্চয়ই আছে। আপনারা 100-200 বার দুরূদ শরীফ, 200 বার সাহেব বলতেন যে প্রত্যেক দিন কমপক্ষে 200 বার দুরূদ শরীফ পড়া। মানে দুরূদ শরীফটা কেন পড়বো? যে এই দুরূদ শরীফের কারণে আপনার বাকি সব কাজ সহজ হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। যেমন দুরূদ শরীফ পড়লে আপনার 10টা গুনাহ মাফ হয়, 10টা সওয়াব লেখা হয়, 10টা দরজা বুলন্দ হয়। আবার এটার মাধ্যমে রাসূলুল্লাহর নৈকট্য হাসিল করা যায়, আল্লাহর দয়া লাভ করা যায়, দারিদ্র দূর হয়, অগণিত ফজিলত আছে। এই জন্য এটাকে আপনাদের জীবনের একটা ওজিফা বানায় নেবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সবাইকে মোবারকবাদ জানিয়ে আমার কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। الصلاة على النبي والسلام على الرسول الشفيع الأبطحي ومحمد عربي بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله والحبيب الذي ترجى شفاعته
لكل هول من الأهوال مقتحمي مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم كما برأت وصبا باللمس راحته وأطلقت ربا من ربقة الأمم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم آمين اللهم آمين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আল্লাহ আমাদের আজকের আয়োজনকে কবুল করে নেন আল্লাহ আল্লাহ আমাদের জিন্দগির तमाम খাতা কসুরি মাফ করে দেন আল্লাহ আমাদের আব্বা আম্মাকে মাফ করে দেন আপনার হাবিবের तमाम উম্মত মানহুমাকে মাফ করে দেন ইয়া আল্লাহ আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ শিফা নসিব করেন আল্লাহ যারা অভাবগ্রস্ত অভাব দূর করে দেন আল্লাহ যারা ঋণগ্রস্ত আছে ঋণ আদায় করার তৌফিক দান করেন বেরোজগারদের হালাল রুজির দরওয়াজা খুলে দেন খাস করে এই প্রতিষ্ঠানকে কবুল করে নেন আল্লাহ আপনার কালামের মার্কাজ হিসেবে কবুল করে নেন ইয়া আল্লাহ এখানকার ছাত্র শিক্ষক সকলের প্রচেষ্টাকে কবুল করে নেন নূরে কোরআন দিয়ে আমাদের সকলের সিনাকে মুনওয়ার করে দেন আল্লাহ اللهم ارحمنا بالقرآن العظيم اللهم ارحمنا بالقرآن العظيم قرآن কারীমের উসিলায় আল্লাহ আমাদের উপর রহম করেন আপনার হাবিবের উসিলায় আমাদের উপর রহম করেন আমাদের পক্ষ থেকে লাখ কোটি দুরূদ ও সালামেরা দিয়ে আপনার হাবিবের কাছে পৌঁছে দেন ইয়া আল্লাহ আপনার হাবিবের মায়ার নজর আমাদেরকে নসিব করে দেন আল্লাহ শূন্য রমজানকে আমাদের মুক্তির মাস বানাইয়া দেন ইয়া আল্লাহ আমরা যেন সবাই তাকওয়া অর্জন করতে পারি আল্লাহ আপনি তৌফিক দান করেন এই রমজানে আপনার কালামের খিদমতের জন্য আমাদেরকে কবুল করে নেন ইয়া আল্লাহ ও ফাউযু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ আল্লাহ আমাদের পীর মুর্শিদ সাহেব কুলার দরজাতকে বুলন্দ করে দেন আল্লাহ হযরত শাহজালাল মুজাদ্দিদ ইয়ামানি 360 আউলিয়ার দরজাতকে বুলন্দ করে দেন আল্লাহ ইয়াত্রাফের সকল মুর্দেগানকে মাফ করে দেন আল্লাহ এই মাদ্রাসায় প্রতিষ্ঠানে এই মাহফিলের সাহায্যকারদেরকে আপনি দুনিয়া আখিরাতে সাহায্য করেন আল্লাহ যে যেভাবে সহযোগিতা করেছেন আপনি তাদেরকে দুনিয়া আখিরাতে উজালা করে দেন খাস করে এই ছাত্রদেরকে আপনার দ্বীনের খাদিম হিসেবে কবুল করে নেন ইয়া আল্লাহ আমাদের সন্তানদের জিন্দেগি উজালা করে দেন ইয়া আল্লাহ আমাদেরকে আমাদের আব্বা আম্মার খিদমত করার তৌফিক দান করেন ইয়া আল্লাহ سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين